বিশ্বকাপে বাংলাদেশের দল কেমন হয়েছে? উত্তরে মাশরাফি বললেন তিনি জানেন না। নাজমুল শান্ত কেমন ক্যাপ্টেন? উত্তরে মাশরাফি বললেন তিনি তার ক্যাপ্টেন্সি দেখেননি। বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষগুলো কেমন হয়েছে? উত্তরে মাশরাফি বলেছেন তিনি জানেনই না। ওখানকার কন্ডিশন কেমন হবে, বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে, মাশরাফি এক কথায় উত্তর দিয়ে দিয়েছেন তিনি কিছুই জানেন না। মাশরাফির কেন এত অজানা, মাশরাফির কেন এত রাগ, মাশরাফির কেন এত ক্ষোভ? মাশরাফি কিছুই জানেন না, এটা হতে পারে না। বাংলাদেশের ক্রিকেটের কাণ্ডারি, বাংলাদেশের ক্রিকেটের রূপকার যে ক্রিকেটার, যে মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশের ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, তিনি ক্রিকেট থেকে যত দূরেই থাকুক না কেন, ক্রিকেট তার রক্তে, ক্রিকেট তার অন্তরে, ক্রিকেট তার মননে। সো মাশরাফি বিন মুর্তজার হৃদয়, মাশরাফি বিন মুর্তজার মস্তিষ্কে যে ক্রিকেট লালন করে, মাশরাফি সেই ক্রিকেট থেকে খুব বেশি দূরে যেতে পারবেন না। যেখানেই থাকুক না কেন ক্রিকেটের খোঁজ খবর তার কাছে চলে আসবে, তিনি নিতে চাক কিংবা না চাক। সো ক্রিকেট তার কাছে বারবার ফিরে ফিরে আসবে। সো মাশরাফির এই কথাগুলো যে অভিমান থেকে, ক্ষোভ থেকে, রাগ থেকে, তার কিন্তু বোঝা একটা ছোট বালকের জন্য অসম্ভব কিছু নয়। সো মাশরাফি কেন এত রাগ, মাশরাফির কেন এত ক্ষোভ, কারণটা আসলে কি? মূলত একটা বিষয় নিয়ে মাশরাফি সম্প্রতি খুবই বিরক্ত, সেটা সাকিব এবং তামিম ইস্যু নিয়ে। আমরা সবাই জানি বাংলাদেশের ক্রিকেটে এখন সবচেয়ে বড় একটা আলোচনার বিষয় সম্প্রতি আমরা পার করেছি সাকিব তামিম ইস্যু। দুজনের যে দ্বন্দ্ব, সেটা আসলে মাশরাফি নিতে পারেনি। বাংলাদেশের ক্রিকেটের ভালোর জন্যই এই ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক চেয়েছিলেন, বারবার তিনি বলেছেন তাদের এই দ্বন্দ্ব মেটানো উচিত। কিন্তু ব্যাপারটা আমরা দেখেছি, মাশরাফিকে কিন্তু কখনো এই দ্বন্দ্ব মেটানোর জন্য কেউ ডাকেনি, কেউ আসলে তাকে আহ্বান জানায়নি। বিসিবি হয়তো পারতো, বড় ভাই হিসেবে সবাই যেহেতু মাশরাফি বিন মুর্তজাকে অন্য রকমভাবে সম্মান করে, রেসপেক্ট করে, সেই জায়গা থেকে বিসিবি হয়তো চাইলেও পারতো মাশরাফিকে দিয়ে এই দুই ক্রিকেটারের, এই দুই সিনিয়র ক্রিকেটারের যেই শঙ্কা, যে সংশয়, যে দূরত্ব, সেটা আসলে মিটিয়ে দেওয়ার জন্য। ব্যাপারটা আসলে বোর্ড তো করেনি, ক্রিকেটাররাও করেনি, সাকিব এবং তামিমের পক্ষ থেকে আসলে হয়নি। সো মাশরাফি এই জায়গা থেকে খানিকটা বিরক্ত ছিল। এছাড়াও মাশরাফি কিন্তু বিরক্তের শুরুটা আর অনেক আগে থেকে। মাশরাফি যখন রিটায়ারমেন্টে যাবে তখন তাকে নিয়ে অনেক নাটকের সম্মুখীন হতে হয়েছিল। তাকে ফেয়ারওয়েল ম্যাচ দেওয়া নিয়ে অনেক কথা উঠেছিল। মাশরাফির আচমকায় চলে যাওয়া, তার আনুষ্ঠানিকভাবে রিটায়ারমেন্টে না যাওয়া, বোর্ডের সঙ্গে তার দ্বন্দ্ব, অনেক সমস্যার মধ্যে দিয়েই মাশরাফি আসলে পার করেছে। তারপর তিনি ক্রিকেট খেলে গেছেন, ঘরোয়া লিগে খেলেছেন, বিপিএলে খেলছেন, ন্যাশনাল টিমে আসলে তিনি ফেরেননি। সো মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের ক্রিকেটে যা দিয়েছে, যতটুকু দিয়েছে, তার প্রাপ্য সম্মানটুকু বিদায় বেলায় মাশরাফি পায়নি, এটা বলাই যায় ক্রিকেটের পক্ষ থেকে, বোর্ডের পক্ষ থেকে। সো মাশরাফির এই জায়গা থেকে হয়তো ক্রিকেট বোর্ডের সঙ্গে আক্ষেপ রয়েছে। এছাড়াও আমরা বিভিন্ন সময় দেখেছি তামিম যখন চলে গেছেন প্রধানমন্ত্রীর কাছে, মাশরাফি নিজে নিয়ে গেছেন তামিমকে। পাপন ভাইয়ের সঙ্গে বিভিন্ন সময় আসলে কথা হয়েছে। পাপন ভাই তাকে বিসিবিতে এখন পর্যন্ত কোনো দায়িত্বের জন্য আহ্বান করা হয়নি বা আহ্বান করেননি। নাজমুল হাসান পাপন তিনি বারবার একটা কথাই বলেছেন, মাশরাফি বিন মুর্তজার প্রোফাইলটা এত হাই, তাকে যেখানে সেখানে আসলে বসানো যায় না। কিন্তু আপনি যদি পার্শ্ববর্তী দেশের দিকে চিন্তা করেন, আমরা সর্বশেষ দেখেছি রবি শাস্ত্রী, রাহুল দ্রাবিড়, ওরা কিন্তু কোচ হিসেবে কাজ করেছেন। অর্থাৎ নিজেদের দেশের ক্রিকেটারকে কিন্তু তারা প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছিলেন, যাতে করে ক্রিকেটারদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়, তাদের অ্যাপ্রোচটা সহজে বুঝতে পারে, তাদের কৌশলটা তাদেরকে সহজে বোঝাতে পারে। সেটা একটা দেশীয় কোচের চেয়ে বেটার নিশ্চয়ই আর কেউ হবে না। এতদিন হয়তো বাংলাদেশের ক্রিকেটে তেমন কেউ ছিল না, কিন্তু মাশরাফি বিন মুর্তজার যে ইম্প্যাক্ট, তার যে নিবেদন, তার যেই ক্রিকেটীয় সেন্স, তিনি যদি প্রধান কোচ হয়, নিঃসন্দেহে তার কোনো ডাউট থাকবে না, নিঃসন্দেহে বাংলাদেশের ব্যতীত কি বিশ্বের কোনো কোচই আসলে মাশরাফির সঙ্গে বাংলাদেশের ক্রিকেটে কম্প্যারিজনে আসতে পারে না। সেটা যাই হোক, কোচিং অধ্যায়টা বাদ দেন, আমরা বিভিন্ন সময় দেখেছি মহেন্দ্র সিং ধোনিকে সবশেষ টি-20 ওয়ার্ল্ড কাপে মেন্টর হিসেবে কিন্তু দলের সঙ্গে রাখা হয়েছে। মাশরাফি বিন মুর্তজাকে রেসপেক্ট করে না, তার কথা শোনে না বাংলাদেশ টিমে সাকিব থেকে শুরু করে মোস্ট জুনিয়র তাওহিদ হৃদয়, তানজিদ তামিম, সাকিব, কেউ কিন্তু কারো পক্ষে এতটুকু সাহস নেই মাশরাফির একটা কথা অগ্রাহ্য করা,
তার আদেশ পালন না করা। সো মাশরাফিকে তারা ভাই হিসেবে জানে, তাকে তারা গুরু হিসেবে জানে, কেউ কেউ তাকে আইডল হিসেবে মানে। সো মাশরাফি বিন মুর্তজাকে কাজে লাগানোর যেই জায়গাটা, যেহেতু মাশরাফির রক্তে ক্রিকেট, মাশরাফির বিশ্বাসে ক্রিকেট, মাশরাফির অস্তিত্বে ক্রিকেট, সো মাশরাফি কিন্তু মুখে না বললেও তিনি ক্রিকেটের সঙ্গে থাকতে চান, ক্রিকেটেরই মানুষ। সো তাকে কোনো না কোনোভাবে বিসিবিতে কাজে লাগানো উচিত, হোক সে তার দলের সঙ্গে উপদেষ্টা হিসেবে, মেন্টর হিসেবে, অথবা কোচিং স্টাফে কোথাও একটু অ্যাড করে, অথবা বিসিবির কোনো একটা দায়িত্বে দিয়ে। সো ক্রিকেটের সঙ্গে যদি মাশরাফি থাকে তার মনটাও ভালো থাকবে, তিনি নিজেও এনজয় করবেন, পাশাপাশি তিনি তো পার্লামেন্টের সদস্য আছেনই। সো আমার মনে হয় এই সব কারণে বিভিন্ন জায়গা থেকে মাশরাফি অনেক বেশি বিরক্ত বাংলাদেশের ক্রিকেট নিয়ে, তিনি অনেকটাই দূরে সরে গেছেন বাংলাদেশের ক্রিকেট থেকে। তাই হয়তো বা মন থেকে না চাইলেও মুখে অন্ততপক্ষে এভাবে স্ট্রেট উত্তর দিয়ে গিয়েছেন গণমাধ্যমে। আসলে তিনি কিছুই জানেন না বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে এবং কোনো কিছু বলতেও চান না, এটা আসলে হতে পারে না। মাশরাফির মতো ক্রিকেটার যদি ক্রিকেট অঞ্চল থেকে সরে যায়, আমরা সৌরভ গাঙ্গুলিকে দেখেছি, তিনি কিন্তু একসময় বিসিসিআইয়ের প্রেসিডেন্টও হয়েছেন। সো এই ধরনের যারা আসলে লেজেন্ড হয়ে যায়, যারা একটা দেশের ক্রিকেটের অর্জন হয়ে দাঁড়ায় ক্রিকেটীয় ক্যারিয়ারে পরে, তাদেরকে কিন্তু পরবর্তী প্রজন্মকে এগিয়ে নেওয়ার জন্য কাজে লাগানো হয়। পৃথিবীর সব ক্রিকেট বোর্ডই সেটা করে। সো বাংলাদেশের ক্রিকেট বোর্ডে এখনও মাশরাফির থেকে যোগ্য একজন ক্রিকেটার, এক্স ক্রিকেটার যদি বলি স্পেসিফিকলি, আমার মনে হয় এখন পর্যন্ত কাউকে পাওয়া যায়নি যে কিনা মাশরাফির মতো ইম্প্যাক্ট ন্যাশনাল টিমে অন্য কোনো এক্স ক্রিকেটার রাখতে পারবে। সো মাশরাফির এই অর্জন, মাশরাফির এই যে প্রতিভা, সেটা আসলে বিসিবির কাজে লাগানো উচিত যত দ্রুত সম্ভব, কারণ মাশরাফিরা যদি অভিমান করে এভাবে চলে যায় সেটা আদতে বাংলাদেশের ক্রিকেটেরই ক্ষতি।